একটা গোকরা সাপ আপনার কাছে কামড় দেয়নি কখনো, কিন্তু আপনি জানেন যে এর বিষ আছে, তা আপনার সামনে যদি এক গোকরা সাপ আসে না আপনার কিছু তখন বলতে তো হবে না তো। তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু এখন তো তারা একদম দেশ থেকে বিতাড়িত, তারপরও না আপনি ভয়টা অনেক তারা কার্যকর। তারা তারা বহুবার দেশ থেকে বিতাড়িত ছিল, ক্ষমতা থেকে বিতাড়িত ছিল। তাদের সংগ্রামের ইতিহাস তো আজ থেকে নয়, সে বলতে গেলে 51 থেকেই। তাহলে ভয়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আপনি এটা না বলছেন? না সেখানে একটা ভয় মানে কি, একটা জীবন্ত গোকরা সাপ আপনি কোলের মধ্যে নিয়ে চুমা খাচ্ছেন। কি ধরনের অপরাধ, কত বছরের সাজা হলে একজন প্রার্থী তার প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন, এটা সংবিধানে এবং নির্বাচনী বিধিমালা স্পষ্ট করা আছে। এখানে জনাব শফিক সাহেব উনি চাইলেও এখানে আসলে কোনো কিছু হবে না। এটা তার একটা আবেগ, মানে আমি মনে করি তার একটা আবেগ। সে তো নিজে একজন জুলাই যোদ্ধা, তার অনেক বেদনা আছে, অনেক কষ্ট আছে, অনেক আশা আছে, স্বপ্ন আছে, আবার সঙ্গে সঙ্গে আতঙ্ক আছে। তিনি কয়েকবার বলেও ফেলেছেন যে যদি কোনো কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের তো। তারপর সে তার এই সরকার চলে গেলে তার পরিণতি কি হবে এটি নিয়ে সে সন্ত্রস্ত, এবং তার জি। পরিবার পরিজন সবসময় তাকে নেগেটিভ কথা বলে, তুমি কেন এর মধ্যে জড়াতে গেছো। ফলে এই আওয়ামী লীগের ভয় কিন্তু আমাদের দেশের অনেক মানুষকে সর্বনাশ করে দিচ্ছে। আওয়ামী লীগ আসলে খুবই দুষ্ট একটা দল, এরা যখনই সুযোগ পায় বিভিন্ন মানুষকে ভয় দেখায়, কোনো কারণ নাই। দেখা গেল যে বিনা কারণে কলাবাগানে একটা মিছিল করলো, আবার সেটা ছড়াই দিল। এরপর শেখ হাসিনার একটা বক্তব্য, এটা এআই দিয়ে করে না কি দিয়ে করে জানি না, খুব আজে বাজে কথা বলে বিভিন্ন লোকের একটা গালি দেয়, ওরে ধরবে ওরে করবে, এইগুলো করে বিভিন্ন মানুষকে ভয় দেখায়। তো এই ভয়ের কারণে না আমাদের সমাজে অনেক লোক, বড় বড় মানুষ, তারা আওয়ামী লীগের ভয়ে নানা রকম কর্মকাণ্ড করছে, নানা রকম কাহিনী ঘটাচ্ছে। তো এটা সুষ্ঠু একটা নির্বাচনের জন্য বা নির্বাচন বানচাল হওয়ার জন্য এই ভয় কিন্তু একটা বিরাট ফ্যাক্টর, আপনি আপনি জানেন। যেখানে দুষ্ট বললেন সেখানে কি তারা শুধু ভয় দেখাচ্ছে, নাকি সেই যদি বলি যে দুষ্ট চক্র তাদের দুষ্ট কার্যক্রম চালিয়ে না, যাচ্ছে? অতীতের কর্মকাণ্ড যদি ধরেন, তাদের তো নানা সময় ডিফিকাল্ট টাইমে, ক্রুশিয়াল টাইমে নানা রকম নেতিবাচক কর্ম করার যে অভিজ্ঞতা তাদের আছে, এবং ভেরি, মানে এত সুন্দরভাবে তারা বিভিন্ন সময় এই কাজগুলো করেছে। মানে তাদের শুরু হয় দুষ্টামি দিয়ে, যেটা পরবর্তীতে দেখা গেল ক্রিমিনাল অফেন্সে চলে যায়। ক্রিমিনাল, যেমন দেখা গেল মান্না ভাইকে ধরে নিয়ে গেল। এখন তাদের ইচ্ছা ছিল প্রথমে তাকে একটু ভয় দেখাবে। আচ্ছা, ভয় দেখানোর জন্য দেখা গেল নিয়ে গিয়ে তারপরে চিন্তা করলো যে না, যেহেতু ধরে ফেলছে এটা মামলা দেওয়া দরকার, পরে একটা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিল। জি। আচ্ছা, মামলা দেওয়ার পরে সবাই প্রথমে চিন্তা করলো ঠিক আছে কয়দিন পর জামিন দিয়ে দেবে, এরপর বললো যে না, জামিন দেবো না, সে বছরখানেক একটু ঘুরে আসুক, খুব বেশি বাড়াবাড়ি করছে। তো এইভাবে আসলে ধীরে 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 তাদের দুষ্ট কর্মগুলো ক্রিমিনাল অফেন্সে চলে যায়। এই কারণ হয় কি, আমরা যারা অভিজ্ঞতা সম্পন্ন আমরা তো ভয় পাই, আর যারা অন্যান্য যারা এটা সাফারার হয়নি, আমি যেমন সাফারার হয়েছে, মান্না ভাই সাফারার হয়েছে, আমাদের আতঙ্ক আছে, আওয়ামী লীগ সম্পর্কে যথেষ্ট আতঙ্ক রয়েছে। আর অন্যান্য যারা আছে তারা ওই যে দেখেন যারা আয়না ঘরে সাফারার, যারা গুম হয়েছে, তাদের এই পরিবারের বিভিন্ন বক্তব্য ঠক্তব্য শুনে মানে সঙ্গতি কারণে ভয় পায়। আপনি জি। এই অবস্থা। মাহমুদুর রহমান মান্না, তাহলে 2,500 কোটি টাকার যে লেনদেনের কথাটা এসেছে, এবং দৈনিক নয়া দিগন্ত এটা রিপোর্ট করেছিল যে এস আলম গ্রুপ ভারতে গিয়ে দেখা করেছে সেই শেখ হাসিনার সাথে, এবং সেখানে 2,500 টাকা দিয়েছে, আরো টাকা দিবে, অর্থাৎ 2,500 কোটি একদম দিয়েছে, আরো 2,000। 2,500 কোটি টাকা দিয়েছে, এবং 4,000 কোটি টাকা দেবার মতো একটি সাড়ে তথ্য 4,000। আমরা শুনেছি। সেই জায়গায় এই টাকাটা আসলে কি কাজে ব্যবহৃত হতে পারে? সেটা কি শুধুমাত্র নির্বাচন বানচাল বা আওয়ামী লীগের পুনর্বাসন, যেভাবে এসেছে গণমাধ্যমে, সেই জায়গায় আপনার মন্তব্যটা শুনতে চাই। আপনি যেরকম বললেন না, এইটুকু জানার বাইরে আমি কিছু জানি না, আর এগুলো জানা যায় না তো। কিন্তু এটা খুব বড় প্রশ্ন করাই যেতে পারে যে এই ঘটনা যদি সত্য হয় তাহলে এই টাকা দেয়া হবে কেন? এটাই তো ইলিগাল। এতগুলো টাকা কিভাবে বাইরে গেল? এটা তো একটা মানি লন্ডারিং হলো না? আপনি অর্থ পাচার করলেন, পাচার করে তাকে দিলেন যে নিশ্চয়ই কোনো ভালো বক্তব্যে দেননি, কোনো বদ বক্তব্য আছে। আর এইটা যদি আদানিকে দেয়া হয়, মানে আদানির কথা লিখেছে না, না না, এস আলম দিয়েছে এস শেখ আলম হাসিনা। দিয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে। হ্যাঁ, 4,500। এবং এই জায়গায় অনেকে প্রশ্ন তুলেছে যে শেখ হাসিনাকে একজন ব্যবসায়ী কেন টাকা দিবেন? আচ্ছা, এটা নিয়ে আমি বলি। জি। এইটা এইটা এটা নিয়ে আলোচনা খুব বিষয় মাতামাতি চালিয়ে না। কারণে যে শুনুন, এটা তো একেবারে রীতিমতো একটা চামচালো, সে তাকে দিয়েছে, মানে পারলে পানিশমেন্ট দিয়ে দেন, এই তো। রিপোর্টটা যেভাবে জি। এসেছে, মানে মনে হয় যে ওই সাংবাদিক এই লেনদেনের যখন এস আলম সিদ্ধান্ত নিল তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে। আর মানে এস তিনি আলম উপস্থিত যখন, ছিলেন, এমন হ্যাঁ ভাবেই তিনি হ্যাঁ, বর্ণনাটা এরপরে দিয়েছেন। যখন এস আলম টাকাটা দিয়েছে ওটার একটা ছবি ছবি সব সহ ওই সাংবাদিকের কাছে সেটা দেওয়া হয়েছে। তো এরকম আসলে আমাদের সমাজটা হলো কি,
এই গত 1 বছরে না আমাদের অনেক কিছুর অবনতি হয়েছে। চিন্তা চেতনা কর্মে আমরা অনেক কিছু বলছি, যেটা আমরা নিজেরাও জানি যেটা বিশ্বাসযোগ্য নয়। একটা বোঝার চেষ্টা করুন, শেখ হাসিনা আমরা বলছি যে 16 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করছে, আমরা বলছি, এবং সিপিডি গবেষণা করে বের করছে 16 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এর মধ্যে কেবলমাত্র 60,000 কোটি টাকা সে নিয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে। কেন সে 4,500 কোটি টাকা, তার মধ্যে 2,500 কোটি নগদ আর 2,000 কোটি টাকা বাকি, সে কেন এস আলমের কাছ থেকে টাকা নিতে যাবে? এইগুলো এক ঘটনা। 2 নম্বর হলো, এস আলমের মতো ব্যবসায়ীরা এখন টাকা দিবে হলো যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে। শেখ হাসিনার হাতে তো ক্ষমতা নেই। এই প্রশ্নটাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে শেখ হাসিনাকে যদি এস আলম টাকা দেয় তাহলে সে ধরে নিচ্ছে যে এখন স্টিল শেখ হাসিনা দেশ চালাচ্ছে। নচেত ব্যবসায়ীদের টাকা একটা দুটো টাকা না, যেখানে আমরা মানে 100 টাকা ভিক্ষা চাইলে আমরা কোনো ভিক্ষুকের রাগ হয়ে যায় যে তোর এত বড় সাহস, হ্যাঁ তুই 2 টাকার মানুষ, হাইয়েস্ট তোর 10 টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তুই 100 টাকার আরাম একটা কল করানোটা আমার কাছে চেয়ে বসলি, এইরকম। সেখানে 2,500 কোটি টাকা ক্যাশ আর বাকি মানে 2,000 কোটি টাকা আপনাকে পরবর্তী দেবে। এছাড়া তো এত বোকা না, সেইখান থেকে ধরেন সাধারণ পাবলিক, ভিক্ষুক থেকে শুরু করে সমস্ত গরিব মানুষের টাকা যেগুলো ব্যাংকে ছিল সেখান থেকে সে 2 লক্ষ কোটি টাকা যে লোক চুরি করতে পারে এবং বাংলাদেশ থেকে নিরাপদে নিতে পারে, সে বিশ্বাস করেন আপনার আমার যে টাকার প্রতি প্রেম, মোহ, সম্পত্তির প্রতি লালসা তার চেয়ে সহস্র সহস্র কোটি কোটি গুণ বেশি, এবং যার যত বেশি টাকা হয় ও তত কৃপণ। জি, এবং বুঝতে পারছো তো, সে শেখ হাসিনা এমনি এমনি টাকা দেবে না। প্রতিবেদনের বর্ণনা অনুসারে তিনি সিঙ্গাপুর থেকে শুধুমাত্র এই দেখা করবেন বা টাকা দিবেন সেজন্য উনি হজের নাম করে প্রথমে সৌদি আরবে গিয়েছেন। মানে এত কাঠখড় উনি কেন পুড়িয়েছেন, এই প্রশ্নটা তো উঠেছে। না না, ফার্স্ট থিং হলো যে এখানে মানে গল্পটা সুন্দর হয়নি, ভালো হয়নি। এস আলম যদি শেখ হাসিনাকে 10,000 কোটি টাকা দিতে চায় তাহলে ওই সিঙ্গাপুর থেকে একটা মানে বাটনে চাপ দিলেই টাকাটা চলে যাবে দিল্লিতে। 2 নম্বর হলো, শেখ হাসিনার সঙ্গে তার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা সে টেলিফোনে স্কাইপেতে 24 আওয়ার যে কোনো সময় কথাবার্তা বলতে পারে, এটা আমরা তো দেখেছি। তো সেখানে সে মানে সিঙ্গাপুর থেকে উমরা করতে যাবে, উমরা করতে গিয়ে হজের নাম করে আবার সেখানে সে দিল্লিতে আসবে, ইটস নট এ গুড, মানে এই গল্পটা ভালো হয়নি। কোনো জোরালো তেমন ভিত্তি খুঁজে পাচ্ছেন না, গল্পই হয়নি, যে লিখেছে খুব কাছে হাতে শিশু তো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়ে, এরকম কবিতা আর কি। মাহমুদুর রহমান মান্না, আপনি কিছু যুক্ত করবেন কিনা একদম আলোচনার শেষে? না, বিশেষে এমন একটা বিষয় তুলেছেন, মানে আমি কথা বলতে আর কি মানে একটু বিব্রত বোধ করছি যে এত বড় ইন্ডাস্ট্রি খবরটা আমি জানলাম না, আর আমার মনে হয়েছে যেগুলো না জানাই ভালো। খুবই ফালতু কথাবার্তা, এটার উপরে কোনো কমেন্ট নেই আমার। রনি যা বলেছেন ঠিক আছে। জি, সেক্ষেত্রে আমরা আমাদের শিরোনামের জায়গাটাই ফিরে যাই।